नमस्कार बंधुरा पुष्पदी रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি একটা মুখরোচক সুজি দিয়ে একটা মুখরোচক আমি একটা রেসিপি তোমাদের করে দেখাবো, মজাদার রেসিপি যেটা তোমরা খেলে আর ভুলতে পারবে না, বারবার খেতে মন হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিলাম। এবার কড়াইটা একটু গরম হতেই আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে 3 চামচ। আজ আমি সাদা তেল দিয়েই করব। তেলটা একটু গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব, তেলের উপরে দেব আমি গ্রেট করে রাখা আদা কুচি। এক টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচিটা একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে এগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এগুলোকেও নেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা একটু হাতে করে ঘষে নিয়ে আমি দিয়ে দেবো। এবার এগুলোকে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ভেজে নেব। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এটা 200 গ্রাম সুজি আছে। এই সুজিটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এবার এগুলো নেড়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে এইরকম বাটিতেই আমি সুজিটা নিয়েছি, এই বাটির 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দু বাটি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে এই রেসিপিটা ভালো লাগবে খেতে, সামান্য দিয়েছি। আর দিয়ে দেবো দেখো এখানে ভেজে এবং গুঁড়ো করে রেখেছি চীনাবাদাম। এই চীনাবাদামটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে জলটা ফুটে উঠেছে। এবার আমি সুজিটাকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ঢালবো আর এদিকে নাড়তে থাকবো। অনবরত এইভাবে নেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। এটা একটা কালারের জন্য একটু দেখতে ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চাট মশলা। যে মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিই, তোমাদের দেখানো আছে, সেই মশলাটা আমি দিয়ে নিলাম। এবার এক হাতে কড়াইটাকে ধরে খুব ভালো করে ডোটাকে বানিয়ে নেব। দেখো এইভাবে 3 মিনিট 4 মিনিট আমি নেড়ে নেড়ে ডোটা বানানো হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব।
দেখো একটা পাত্রে ঢেলে নিলাম সবটা। এবার এটা একটু ঠান্ডা করতে দেবো, সামান্য গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো একটু হালকা গরম গরম আছে, আর গরম গরম অবস্থাতে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে ঠেসে আমি মাখিয়ে নেব। একটু হাতে তেল দিয়ে নিচ্ছি। এখন এটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মাখিয়ে নেব। একদম ঠেসে ঠেসে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো 3-4 মিনিট আমি মাখিয়ে নিলাম, আর কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে রেসিপিটা করব সেটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি বানিয়ে নেব। দেখো এরকম একটা কোটো ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটার মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেব। ভেতরটা আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটু করে ডো নেব। এরকম হাতে করে প্রথমে ভালো করে ঘষে নেব। দেখো এইরকম একটা সাইজ করে আমি ডোটা লেচিটা নিয়ে নিলাম। আর এই কোটোর ঢাকনা, এই ঢাকনার উপরে আমি দিলাম। এইভাবে চেপে চেপে দেব। তোমরা চাইলে যে কোনো শেপেই করতে পারো। এবার হাতে তেলোটা করে একটু ছাপ দিয়ে নেব। দেখো এইভাবে ঢেলে দিলেই কিন্তু অনায়াসে খুলে গেল। এবার চারিদিকটা আমি সমান করে নেব, আর একটু হাত দিয়ে চ্যাপটা করে নেব। দেখো দুদিকেই একদম সমান হয়েছে, আর কত সুন্দর লাগছে। এবার এই চামচে করে আমি একটা ডিজাইন বানিয়ে নেব। দেখো এইভাবে ধরবে। ডিজাইনগুলো আরেকটু ডিপ করে দিচ্ছি যাতে বোঝা যায়। দেখো এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন ডিজাইনটা করে নিতে পারো। এইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেব একইভাবে। দেখো বন্ধুরা সবগুলোই আমি বানিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে। এবার আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, আর তেলটা একটু হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করলে হবে না। দেখো গরমও হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে ভেজে নেব। খুব বেশি তেলটা গরম করলে ওপরটা পুড়ে যাবে, বা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এবার এইভাবে দিয়ে ওপর দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে। মাঝে মাঝে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখো আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখো এইভাবে উল্টে পাল্টে একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি তুলে নেব। দেখো আওয়াজে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম।
বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো দ্বিতীয়বারেরগুলো আমার ভাজা হয়ে গেল, সবটাই হয়ে গেল ভাজা। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। তেলটাকে এইভাবে ঝরিয়ে তুলতে হবে। দেখো বাচ্চাদের টিফিনে যদি এরকমভাবে করে দেওয়া হয় তাহলে বাচ্চারা তো খুব মজা করে খাবে, খুবই ভালো লাগবে ওদেরও খেতে। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখো এরকম ধরো একদম মুচমুচে। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত ভাপ হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা করে খাবে, আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।